আসসালামু আলাইকুম। পাশে যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন, ইনি গত 12ই ফেব্রুয়ারি আমাদের যে ত্রয়োদশ সংসদীয় নির্বাচন হয়েছে, একজন ক্যান্ডিডেট ছিলেন। সেই ক্যান্ডিডেট তিনি সেখানে পরাজিত হয়েছেন এবং সেখানে রুমিন ফারহানা জয়ী হয়েছেন। আমার প্রশ্নটা বা আমার জিজ্ঞাসাটা বা আমার ভিডিওটা সেই জন্য নয়। আমার ভিডিওটা হচ্ছে, উনি যেখানে দাঁড়িয়ে কথা বলতেছেন একটু ভালো করে লক্ষ্য করুন। এটা হচ্ছে একটা মসজিদ। পরিষ্কার ভাষায় বলছি, নির্বাচনে কিভাবে ফাঁস হয়েছেন সেটাও জানি। আমার যে সমস্ত কেন্দ্রে আমি মেজরিটি পার্সেন্ট অর্থাৎ অন্তত 80-90% ভোট পাবো, সেই কেন্দ্রগুলিতে মহড়া দিয়েছে সেনাবাহিনী। মসজিদে দাঁড়ায় বলছি আজকে। জি, আশা করি আপনারাও বুঝলেন যে এটা হচ্ছে একটা মসজিদ। এই মসজিদে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ঘর বলা হয়ে থাকে। এখানে ওনাদের মতন উনি একজন ব্যক্তিগত জীবনে ওয়াজ দানকারী ব্যক্তি, অর্থাৎ ওয়াজ করে থাকেন, যেখানে মানুষকে হাদিস কোরআনের ব্যাখ্যা করে থাকেন এবং হাদিস কোরআনের বিভিন্ন কথা বলে থাকেন। আল্লাহর পথে কিভাবে চলতে হবে, নবী সুন্নাতের তরিকায় কিভাবে চলতে হবে, মসজিদের আদব কিভাবে রক্ষা করতে হবে, এই সমস্ত বিষয়েই তিনি বেশিরভাগ ওয়াজ করে থাকেন। এখন এই শিক্ষাগুলোই তিনি দিয়ে থাকেন। এখন আমার যে জিজ্ঞাসাটা, আমার যে জানার ইচ্ছাটা, আমি বাংলাদেশের যত ইমামগণ আছেন বিশেষ করে তাদের কাছে এই প্রশ্নটা রাখছি। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা সাধারণ জনতা যখন মসজিদে যাই, নামাজ পড়ি, নামাজ পড়ার শেষে অনেক সময় 2-4 জন বসে গল্প করি। 4 জনের কথা বাদই দিলাম, 2 জন বসেও অনেক সময় টুকিটাকি গল্প করি, হালকা পাতলা কথা হয়। তখন মসজিদে কেউ নামাজও পড়ে না, বা নামাজ পড়তেছে দেখা যায় প্রথম সারিতে, আমরা শেষ সারিতে এসে কিংবা মসজিদের এক কোনায় এসে আস্তে আস্তে করে কথা বলতেছি। ইমাম সাহেব খুব একটা আসেন না, তবে আমি ইমাম সাহেবের খপ্পরেও পড়েছি। তো ওনারা এসে কি করেন, আমাদেরকে বলেন যে এভাবে জোট বেঁধে কথা বলা ঠিক না। আর যখন 2 জন দেখেন তখন বলেন এভাবে ফিসফিস করে কথা বলা ঠিক না, মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। এখানে এসেছেন ইবাদতের জন্য, ইবাদত করবেন, যত খুশি পারেন জিগিরাজগার করুন, আল্লাহর নাম স্মরণ করুন। এখানে দুনিয়াবি আলোচনা করা সম্পূর্ণ হারাম, এটা নাজায়েজ, এটা একদমই ঠিক না। এইভাবে করে তিনি জোটটাকে ভেঙে দেন, অর্থাৎ কোনোভাবেই সেখানে করতে দেন না। এখন আমি বাংলাদেশের যত হুজুর আছেন, যত ইমাম সাহেব আছেন, যারা শাইখগণ আছেন, তাদের সবার কাছে এই প্রশ্নটা রাখছি। তাদের সবার কাছে আমার এই জানার ইচ্ছা, আমার এই জিজ্ঞাসা, এখন আপনাদের ফতুয়া কোথায়? অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা কি বলবেন? এই যে উনি মসজিদের ভিতরে সম্পূর্ণ রাজনৈতিক আলাপ করতেছেন, এখানে যে তিনি একটা নির্বাচন করে হেরে গেছেন, কি কারণে হেরেছেন, এবং তার দলের প্রধানকে নিয়ে গুণগান করতে করতে এখানে ফেনা উঠিয়ে ফেলতেছেন। অর্থাৎ মসজিদের ভিতরে বসে তিনি এই কার্যগুলো করতেছেন। এখন এটা কতটা জায়েজ? একটা মসজিদের ভিতরে বসে তিনি রাজনৈতিকভাবে আলোচনা করতেছেন, অথচ ওই মসজিদের ইমাম বা খতিব কিংবা সভাপতি মণ্ডলীর কেউই আসতেছেন না এর প্রতিবাদ করার জন্য। তিনি নির্দ্বিধায় সেই আলোচনা সারতেছেন। তবে সম্ভবত এই মসজিদের ইমাম তিনিই হবেন, হতে পারেন, আমি আই এম নট শিওর, হতে পারেন, আবার না হওয়ার সম্ভাবনাও আছে। কারণ যেহেতু তিনি এতদিন
নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন, এখন হয়তোবা তিনি তার কাজে ফিরে গেছেন, তাই হতেও পারেন। এখন তাহলে কি ফতোয়া দেবেন এই হুজুরেই কথাই বলি, এই যে ওয়াজকারী হুজুর, তার কাছেও আমার জিজ্ঞাসা, এখন কি বলবেন মসজিদের ভিতরে এই যে আপনি এই রাজনৈতিক ভাবে আলাপ আলোচনা করলেন, হেরে যাওয়ার কারণগুলো সবার কাছে সবিস্তারে বর্ণনা করলেন এবং সবাইকে বোঝাতে চেষ্টা করলেন রাজনৈতিক আলাপ, এটা কতটা জায়েজ? এখন এইটাকে যদি জায়েজই বলেন, ধরে নিলাম আপনার কথায় জায়েজ, এটা হতে পারে, তাহলে জামাতে ইসলামের যারা আছেন তারা যখন মসজিদে, যদি এখন আগের কথা বাদই দেই, এখন এর পরবর্তী স্টেপ থেকে যদি ওনারাও এরকম প্রচারে নামেন, মসজিদে গিয়ে কথা বলতে, রাজনৈতিক আলাপ সেরে সবাইকে কনভিন্স করার চেষ্টা করেন, সেটা কি তাহলে গুনাহের পর্যায়ে পড়বে? সেটা কি তাহলে অন্যায়ের পর্যায়ে পড়বে? এটাই আপনাদের কাছে আমার জিজ্ঞাসা। এই জিজ্ঞাসাটা জানার জন্যই, এর মধ্যে কি ফতোয়া আছে এটা জানার জন্যই মূলত আমার এই ভিডিওটা করা। যদি কেউ পারেন আমাকে বোঝাবেন, আমাকে জানাবেন, আমি শিখতে চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।